দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে চলছে ১১ দলের বিভাগীয় সমাবেশ। ঐতিহাসিক লালদিঘিতে জড়ো হচ্ছেন কর্মী সমর্থকেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, সমাবেশস্থলে ১১ দলের নেতাকর্মীরা নিশ্চয়ই যোগ দিয়েছেন। তারা বক্তব্য রাখা শুরু করেছেন কিনা এবং কি বলছেন, মূল বার্তাটি কি দিচ্ছেন, তারা বিস্তারিত জানাবেন আমাদের। বেলা ৪:৩০ থেকেই মূলত এখানে কার্যক্রম শুরু হয়েছে এবং ৩:৩০ থেকে এখানে সমাবেশ শুরু হয়েছে। এর আগে থেকে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেন এবং ৩:৩০টায় বক্তব্য দেওয়া শুরুর পর থেকে এখন কিন্তু ১১ দলীয় জোটের অনেকগুলো দলেরই নেতাকর্মীরা এবং তাদের প্রতিনিধিরা এবং ছাত্র সংগঠনের বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারা তাদের যেই আজকের সমাবেশের যেই উদ্দেশ্য বা যেই বিষয়গুলো নিয়ে তারা সমাবেশ করছেন, যে গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতির দাবিতে তারা এই সমাবেশ করছেন, সেই কেন্দ্রিক কিন্তু নানা বক্তব্য উঠে এসেছে। বিশেষ করে জুলাই সনদ এবং সেই সাথে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের ভূমিকা স্পষ্ট করা এবং এই দুটি রায় দ্রুত বাস্তবায়নের জন্য তারা কিন্তু বেশিরভাগ বক্তায় বক্তব্য রেখেছেন এবং একই সাথে সরকার আসার ক্ষমতায় বসার পরে যে ৪ মাস অতিবাহিত হয়েছে সেই ৪ মাসের মূল্যায়ন তারা করেছেন এবং সেখানে তারা বলেছেন যে ৪ মাসে সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন থেকে সরকার অনেকটাই সরে এসেছে এবং তারা বলছেন যে সরকারের যে জুলাইয়ের অবস্থান থেকে সরে আসার কারণেই পতিত আওয়ামী লীগ তাদের নেতাকর্মীরা এখন চট্টগ্রামে বিভিন্ন জায়গাতে মিছিল মিটিং করছেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নাজুক অবস্থা কিন্তু তারা তুলে ধরেছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনিও কিন্তু তার বক্তব্যে বিশেষ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সম্প্রতি সীমান্তে যে পুশ ইন করছে সেই বক্তব্য, সেগুলো নিয়ে বক্তব্য রাখছেন এবং একই সাথে সেই সকল কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের যে অবস্থান, সেই অবস্থান নিয়েও কিন্তু তার প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে বাংলাদেশ সরকার কিন্তু ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নিজেদের দৃঢ় অবস্থান তুলে ধরতে না পারা কিংবা নিজেদের অধিকার আদায় করতে না পারার কারণেই কিন্তু আবারও ভারতীয় আধিপত্যবাদ ছড়িয়ে পড়ছে, এমনটি অভিযোগ কিন্তু তারা করেছেন এবং আমরা দেখেছি যে এখানে তারা সম্প্রতি যে সরকারের নানান ধরনের কর্মসূচি, সেই কর্মসূচির সমালোচনা করেছেন। তারা বলছেন যে গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার তার যে অতীতের যে ইশতেহার কিংবা বিশেষ করে বিএনপি তাদের ক্ষমতায় থাকাকালে অতীতে যে সকল ইশতেহার কিংবা আশ্বাস দিয়েছিল জনগণকে, সেগুলো বাস্তবায়নে বিশেষ তৎপর হয়েছেন। অর্থাৎ বলছেন যে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিংবা পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির নেত্রী খালেদা জিয়া তাদের যে ইশতেহারগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করছেন, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা কিংবা গণভোট বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়নে কিন্তু সেক্ষেত্রে সরকার পদক্ষেপ নিচ্ছে না। এই বিষয়টিতেই কিন্তু তারা সমালোচনা করছেন এবং এই জায়গাগুলোতে যদি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয় তাহলে সামনে আরো বৃহত্তর আন্দোলন করার ঘোষণাও কিন্তু তারা দিচ্ছেন। তন্ময়, চট্টগ্রামে চলছে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। এ বিষয়ে বিস্তারিত জানছিলাম, সহকর্মী শোয়েব রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।